আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমি ভালো আছি। রুবিনা কুকিংয়ে আর দারুণ মজাদার রেসিপি লেস আছে চমচম পিঠে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি একটা কড়া উনুন ধরে দিয়েছি, সেই কড়াতে দিয়েছি 1 গ্লাস চিনি। তো এখানে তোমার চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখানে চিনি দিয়ে বানাবো, যেহেতু হাতের কাছে দিয়ে না। আর ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই পিঠে খেতে পছন্দ করে, আর মিষ্টিও সকলে পছন্দ করে। তো এইভাবে বাড়িতে একদম চমচম পিঠে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলে খেতে পছন্দ করবে। তো আমি এবার দিয়েছি নারকেলটা, ভালো করে নারকেলটাকে আমি একটা পুরো তৈরি করে নেবো এইভাবে বন্ধুরা। তো পিঠে তো সকলে খেতে পছন্দ করে, তো অবশ্যই ভাবে বাড়িতে চমচম পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রথম থেকে বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। তারপর আমি চিনি দিলাম, তো করে মিষ্টিটা আরও সুন্দর লাগে খেতে। তো এইভাবে আমি এটা করে নেবো। তো তোমরা ভাবছো লাল লাল হয়ে যাচ্ছে কেন? তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু চিনিটাকে আগে দিয়েছিলাম, ওই জন্য লালটা হয়ে গেছে। এখানে আমি দিয়েছি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সুজিটা। ঘিতে সুজিটা ভালো করে ভেজে নেবো। আমি এখানে সুজিটা ভালো করে ভেজে নেবো। তো দিয়ে দিলাম এখানে পানি। তো তোমরা পানি দিয়ে দুধও দিতে পারো, তো আমি এখানে পানি দিলাম। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটা ডো বানিয়ে হয়ে গেছে, দেখো ডোয়ের মতন। ভালো করে আমি একটা ডো বানিয়ে নেবো। নাম করে নেবো। তো দেখো এইভাবে আমি ডো বানিয়ে নেবো। আমি এখানে ময়দা ইউজ করবো, তবে অল্প, বেশি না। এখন লাগবে না ময়দাটা। দেখো এবার আমি একটু অল্প ময়দা মিক্স করবো, দেখতে পাচ্ছ তোমরা।